আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সৌদি আরব প্রবাসী আব্বাদ আল আমিন। হাজার মাইল দূরে থেকেও আমার হৃদয়ে পড়ে আছে প্রিয় জন্মভূমি মুরাদনগরে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে আজ গভীর কষ্ট নিয়ে এই কথাগুলো বলছি। মুরাদনগরের নীতি ব্রিজ বর্তমান অবস্থা সত্যি আতঙ্কজনক। যে ব্রিজটি আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, সেই ব্রিজ আজ যেন নীরবে মৃত্যুর ফাঁদে পরিণত হচ্ছে। যেখানে ৫ টনের বেশি ওজনের যান চলাচল নিষিদ্ধ, সেখানে প্রতিদিনই ভারী পাথর আর গাছের গুঁড়ি বোঝায় ট্রাক পার হচ্ছে। প্রত্যেকটি মুহূর্ত মনে হয় এই বুঝি ঘটে গেল কোনো বড় দুর্ঘটনা। এই ব্রিজ দিয়ে প্রতিদিন কত শত শত মানুষ চলাচল করে। স্কুল গ্রামে নিষ্পাপ শিশু, জীবিকার তাগিদে ছুটে চলা কর্মজীবী মানুষ, অসুস্থ রোগী নিয়ে ছুটে চলা অ্যাম্বুলেন্স, তাদের প্রত্যেকের জীবন ঝুঁকি আজ এই একটি অবহেলার উপর দাঁড়িয়ে আছে। একটি দুর্ঘটনা মানে শুধু কয়েকটি প্রাণহানি নয়, এটি অনেক বড় পরিবারকে চিরদিনের জন্য নিঃস্ব করে দেয়। প্রবাসী বসে যখন এর খবরগুলি শুনি, বুকটা কেঁপে ওঠে, অসহায় লাগে। কিছু করতে না পারার কষ্টটা আরও বেশি পড়ায়। তবু এই কণ্ঠটা তুলছি, হয়তো এই আওয়াজ উনি এক সময় তার হৃদয়ে পৌঁছাবেন। আমি সংশ্লিষ্ট সকল কৃতপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি, দয়া করে আর দেরি করবেন না। অবিলম্বে এই ব্রিজ ভারী যান চলাচল বন্ধ করুন, কঠোর নজরদারিতে নিশ্চিত করুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিন, কারণ একটি প্রাণও অমূল্য নয়। আমি আমার প্রাণপ্রিয় গরিব দুঃখী রাস্তাস্থল মাননীয় ধর্মবন্তী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কুবাদ দাদার প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আহনি আমাদের আশা, আমাদের ভরসা। আপনার একটি দৃঢ় পদক্ষেপই পারে এই এলাকার হাজারো মানুষের জীবন রক্ষা করতে। আসুন আমরা সবাই একসাথে বলি, আমরা নিরাপদ সেতু চাই, নিরাপদ জীবন চাই। কোনো মায়ের কোল যেন খালি না হয়, পুরো পরিবার যেন অকারণে না কাঁদে। সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। সবাই নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।